নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকর, যিনি অত্যন্ত মেহেরবানি এবং দয়া। উনি এখনো আল্লাহ পাক আমাকে সুস্থতার সাথে দুনিয়াতে বাঁচায় রাখছেন। কলাপাড়া চলে গেছে হযরত সন্দীপ রহমতুল্লাহ, আল্লাহ পাক আমাকে এখনো দুনিয়াতে রাখছেন। আমি অত্যন্ত ভয়ের সাথে হযরত সন্দীপ রহমতুল্লাহ প্রতিনিধিত্ব করার জন্য, যেহেতু আমাকে হযরত রহমতুল্লাহ এজাজত এবং খেলাফত দেওয়ার মাধ্যমে আমার কাঁধে এই দায়িত্ব অর্পণ করে গেছেন। হযরত রহমতুল্লাহের যোগ্যতা কোনো অভাব ছিল না, উনি সম্পূর্ণ পরিপূরক ছিলেন। কিন্তু আমি অদম, অযোগ্য, আমার এলেমও নাই, আমার কোনো যোগ্যতা নেই। তবু আমার উদ্যম, আমার জবাবদিহিতার জন্য হাসরের ময়দানে যেন আমাকে আল্লাহ পাক না ধরেন, জবাবদিহি করতে না হয়, এই জন্য আমি হযরত রহমতুল্লাহের কাজ আঞ্জাম দেওয়ার জন্য এখনো সচেষ্ট আছি। তারই আলোকে হযরত রহমতুল্লাহের অনুসৃত সেই বাৎসরিক ইসলাহি জোহর চালায় যাইতেছি প্রতি বছরের ন্যায়। এই বছর ফেব্রুয়ারির 21-22 শুক্র শনি 2 দিন বাৎসরিক ইসলাহি জোহর, যা ইংরেজি মাসের তৃতীয় শুক্র এবং শনি প্রতি বছর, সেই অনুযায়ী সেই ধার্যকৃত দিনে আমি বাৎসরিক ইসলাহি জোহর করার জন্য মন্তস্থ করছি। আমার তরফ থেকে সকলের প্রতি উদাত্ত আহ্বান, দাওয়াত, আপনারা যারা আমার মোতাল্লিকিন দেশে বিদেশে নিকটে দূরে যারা আছেন, প্রত্যেকে এই বাৎসরিক ইসলাহি জোহরে অবশ্যই আপনাদের জন্য সামিল হওয়া জরুরি। কেন, আমি আপনাদের শায়েখ। হযরত রহমতুল্লাহ এমন কঠোর নির্দেশ দিলেন যে বছরে আমি একটা বাৎসরিক ইসলাহি জোহর করি, এটাতে যদি সামিল না হন তাহলে আমি লিস্টির থেকে নাম কেটে দেব, এত গুরুত্ব দিতেন। তা আমার মোতাল্লিকিন যারা, অবশ্যই তারা যদি হাসরের ময়দানের একটু চিন্তা থাকে, একটু ভাবান্তর থাকে, তাইলে এই দুনিয়ার ঝামেলা তাকে যেন ব্যারিকেড না দেয়, এরা যেন এই ইসলাহি জোহরে সামিল হয়। এটা হইলো আমার লোকদের ব্যাপারে। আর যারা নাকি সন্দীপে হযরত রহমতুল্লাহ চিনেন এবং হযরত রহমতুল্লাহের কাছে বায়াত ছিলেন এবং সন্দীপে হযরত রহমতুল্লাহের মুতাল্লিকিনদের সন্তান সন্ততি যারা হযরতের নাম শুনছেন, প্রত্যেকের প্রতি আমার দাওয়াত। এবং এই সিলসিলার প্রতি যারা নেক ধারণা রাখেন, যদিও হযরতের শান, হযরতের মর্যাদা অতি উচ্চে এবং চতুর্দিক থেকে ওলামারা হযরত রহমতুল্লাহের কাছে হুজুম করতেন এবং ওলামাদের সার্টিফাইয়ে হযরতের এখানে বিশাল জনসমুদ্র হইতো, সেটা আবার এখানে নাই। কেন, আমার কোনো মাওলানা সার্টিফিকেট নাই। এই জন্য অনেক আলেমরা এটা বুঝে না যে আলেম না হইলেও যে পীর হওয়া যায়, এটা তাদের আউট অফ সিলেবাস, এই জন্য এরা বুঝে না। সেই ওয়াইতে হয়তোবা ওই মহল থেকে আপনারা সার্টিফাই নাও পাইতে পারেন, কিন্তু আমার একটা সার্টিফিকেট আছে। আমি বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়তে পাশ করি নাই, কেমব্রিজ ইউনিভার্সিটিতে নাই, আমি সার্টিফিকেট নিয়েছি। এই সার্টিফিকেটটা আমার আছে, যে যত কথাই বলুক। আমার সার্টিফিকেট কি? হ্যাঁ, পৃথিবীর সবচেয়ে বড় উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান সেই কেমব্রিজ ইউনিভার্সিটির সার্টিফিকেট আমার কাছে, যেটা আর কেউ দেখাইতে পারবে না। অর্থাৎ সন্দীপ হলে সেই রকম উচ্চ মানের। এই জন্য আমি কেমব্রিজ ইউনিভার্সিটির রেফারেন্স দিচ্ছি। হযরত রহমতুল্লাহ এখানে ওলামারা হুজুম করত, সারা বাংলাদেশের ওলামারা। কেন? শাইখুল ইসলাম হযরত সৈয়দ হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ খলিফা, এই একটা সার্টিফিকেটের কারণে সন্দীপ হযরত উঠে গেছে সারা বাংলাদেশে। সূর্যের মতন মানে উনি দীপ্যমান ছিলেন। সেই দৃষ্টিকোণ থেকে আমার এখানে লোকের হুজুম নেই। কিন্তু
ওই সন্দীপে হযরত রহমতুল্লাহ সার্টিফিকেট আমার হাতে, যেটা বাংলাদেশের মানে আর কার কাছে নেই। আর হযরত সন্দীপ রহমতুল্লাহ সিলসিলা মানে অক্ষত রয়েছে, অটুট রয়েছে। কেন? উনি মুখ ছাইয়া কিছু করেন নাই। অন্যান্য দরবারে আছে বড় ডিগ্রি দেখবে, তার বড় শান শওকত দেখবে, সে ফিল ক্রিয়েট করতে পারবে কি পরিমাণ সেটার উপরে। হযরত এইগুলি দেখেন নাই, এগুলিতে তাকান নাই, নজর করেন নাই। উনি আল্লাহর দিকে তাকাইছে। আর হযরত নিজের একেবারে কোনো কাজ করেন নাই। সম্পূর্ণ হযরত এখানে ঘন ঘন এলহাম হইত। হযরত রহমতুল্লাহের এই আল্লাহ পাকের তরফ থেকে আদিষ্ট হওয়ার কারণে আমি অদমকে খেলাম। প্রত্যেক ব্যক্তি চায় নিজের শান বজায় রাখার জন্য ওই যোগ্যতা সম্পন্ন লোককে টেনে নিতে, কিন্তু হযরত রহমতুল্লাহ ওই দিকে হযরতের নজর করেন। পজিশন বাঁচবে না বাঁচবে না, আমার মতন একজন অধমকে হযরত রহমতুল্লাহ খেলাফত দিছে। এইটা তো হযরতের জন্য একটা ঝুঁকিপূর্ণ কাজ। হ্যাঁ, হযরত যে শান, যে উচ্চতা, যে মাপ পরিধির ওলামা, ওনার শান তো বজায় থাকার কথা না। হযরত তো বেছে নেওয়ার দরকার, মানে সবচেয়ে বড় বাংলাদেশে যে নাকি প্রসিদ্ধি অর্জন করছে ওই ধরনের আলেমদের খেলাফত দেওয়া। কত এখলাসওয়ালা আল্লাহওয়ালা পৃথিবীতে আছে নাকি এরকম? তো এই জন্য আমি এটা হযরত রহমতুল্লাহ শান বর্ণনা করতে গিয়ে বলছি, একটা জিনিস ভাইও বললে হয়তো অবান্তর হইতে পারে, কিন্তু তবু আমি বলি। মাওলানা জাকারিয়া সাহেব কামরুল্লাহ রহমতুল্লাহ, ওনার মর্যাদা তারতম্য ইসলামের রাজনীতি কিতাবে উনি লেখছেন, এই জামানার মানুষ প্রসিদ্ধের অনুসন্ধানী, আল্লাহর অনুসন্ধানী নয়। কত দামি কথা বলছেন। এই জামানার মানুষ কি প্রসিদ্ধের অনুসন্ধানী, আল্লাহর অনুসন্ধানী নয়। কেন এই কথা বলছে? মানুষ দেখে প্রসিদ্ধি, মানুষ দেখে হুজুগ। হ্যাঁ, যারা চিন্তাশীল তাদের জন্য এইটা অন্তরের মধ্যে ক্রিয়া করবে। অতএব আমি কিছু দিনের কাজও আমার করা দরকার এখলাসের সাথে। আলহামদুলিল্লাহ এখলাসের সাথেই করতেছি। দুনিয়া আমার উদ্দেশ্য না। অতএব যারা আল্লাহকে পাইতে চান এদের জন্য আমি মনে করি, মানে হযরত রহমতুল্লাহের কবরে চলে গেছেন কথা ঠিক, কিন্তু হযরত রহমতুল্লাহের রুহানিয়াত আমি অদমের সাথে অ্যাড করা আছে। এবং আমি বায়াত তো হযরতের হাতে করি, যদিও সন্দীপ হযরত রহমতুল্লাহ দুনিয়াতে নাই, কিন্তু বায়াতটা তো আমার হাতে না, বায়াত তো হযরতের হাতে করি। আমি হযরতের হাত দুনিয়াতে নেই, আমার হাতের সাথে হযরতের হাত ধরা আছে বাতিনি ভাবে। সেই জন্য আমি লোকদেরকে তাদের হাতকে আমি আমার হাতের মাধ্যমে হযরতের হাতে উঠাই দিতেছি। এটা হযরতেরই কাজ যদি বুঝেন। এই জন্য আমার যারা মুহিব্বিন আছেন, আমাকে যারা ভালোবাসেন, দূর থেকে যারা আমার সম্বন্ধে জানেন, শুনছেন এবং হযরতকে জানেন, প্রত্যেকের প্রতি, এবং আমার যারা ফলোয়ার আছেন প্রত্যেকের প্রতি আমার দাওয়াত। আর দাওয়াত দেওয়াটাই প্রত্যেক মুসলমানের জন্য দায়িত্ব, বাকিটা আল্লাহর হাতে। আমি দাওয়াত দিতেছি, আপনারা সবাই সদল বলে বন্ধু বান্ধব সহ মানে ইয়াসলাই করে আসার জন্য। আপনাদের এখানে খাওয়া দাওয়ার কোনো চিন্তা ভাবনা ফিকির করা লাগবে না। এখানে আপনাদের একটা হালকা পাতলা ফেব্রুয়ারির শেষ দিকে কিছু শীত থাকে, হ্যাঁ, গ্রামের পরিবেশ তো, হালকা পাতলা বিছনা নিয়ে আসবেন, এইটাই আনবেন। আর খাওয়া দাওয়ার ব্যাপারে চিন্তা ভাবনা করা লাগবে, এটা আল্লাহ ভাগে, খাওয়ার জিম্মাদারি তো আল্লাহ। মেহমান আল্লাহ, আপনারা আল্লাহর মেহমান হইবেন, মেহমানদের আল্লাহর জিম্মায়। অতএব সকলেই সামিল হইবেন। আর ঠিকানাটা আমার মুখে বলে দেওয়াটা বাঞ্ছনীয়। আপনারা যদি ট্রেনে আসেন তাইলে নরসিংদী প্ল্যাটফর্মে নামবেন, নেমে রিক্সা যোগে বড়তেরকান্দি পেতনির বাজার বলবেন, বড়তেরকান্দি পেতনির বাজার। আর এটা যদি না বলেন তাহলে বাজার আর একটা আছে, সেখানে নিয়ে যাবে। পরে দেখা যায় যে অনেক পেরেশান হইয়া পরে আসে। এই জন্য বড়তেরকান্দি পেতনির বাজার বললে রিক্সাওয়ালা 20-30 টাকা নিবে, বাস একদম পেতনির বাজার নিয়ে আসবে। হ্যাঁ, আর ওই দিক দিয়া যদি বাদ যোগে আসেন তাইলে বেলানগর বাস স্ট্যান্ড নামবেন,
এলা ঢাকা থেকে আসেন, সিলেট থেকে আসেন, চট্টগ্রাম যে দিক থেকে আসেন, আপনি বেলানগর বাস স্ট্যান্ড নামবেন, নেমে রিক্সা যোগে আপনার 20 টাকা নিবে। বড় থেকে পেতনির বাজার করবেন, যে বড় থেকে পেতনির বাজারে যাবো, তাইলে বিভ্রান্ত হইতেন না। বাজারের বাজারের পাশেই আমার এই মসজিদ। আমি আমি যেহেতু মাদ্রাসার লাইনের লোক না, এই জন্য আমার এখানে কোনো এই যে বিশাল একটা কোনো মাদ্রাসা, বিশাল কিছু আমার এখানে নাই। আইসা দেখতে যে পরে হতাশ হইবেন, হ্যাঁ, এরকম সম্ভাবনা আমি রাখতে চাই না। আমার এখানে বিশাল কোনো মানে এধারা নাই। আমি যেহেতু আমি মাদ্রাসা লাইনের লোক না, মাদ্রাসা আমি এইটা তো যারা মাদ্রাসা লাইনের হারা বুঝে মাদ্রাসা কিভাবে চালাইতে হবে। আমার এখানে একটা মসজিদ আছে, হ্যাঁ, এইটা আমি ব্যক্তিগতভাবে করছি। এই মসজিদই আমার ইয়ে, এটা হযরত সন্দীপ রহমতুল্লাহের ছেলেরা এবং মামা খালেদ সাইফুল্লাহ, ওই যে হাবিজুজের মেয়ের জামাই খালিদ সাইফুল্লাহ, এরপর আরো আরো ওলামারা, হ্যাঁ, মানে উমর ফারুক সন্দীপী, ওনারা এই মসজিদ এখানে উদ্বোধন করে দিয়ে গেছে। এখানে আমি কাজ করতেছি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ওই মাওলানা আব্দুল সবুর সাহেব, হ্যাঁ, ওনারা এই মসজিদে উদ্বোধক ছিলেন। ওনাদেরকে রাখছি, আর এই মসজিদ করে সময় ভিত্তিপ্রস্তরে। তো এইটাই আমার পরিচয়। এইভাবে আপনারা চলে আসবেন। তো আলহামদুলিল্লাহ, এই দাওয়াত রইল। আল্লাহ পাক সকলকে অংশগ্রহণ করার তৌফিক দান করুন।